পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। যারা ডাব্লিউপি কেপি এসআই বা কনস্টেবল বা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য প্র্যাকটিস সেটটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। হ্যাঁ, এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের বা পুলিশ লাইনের পরীক্ষাগুলো বেশ কিছুদিন ধরে আটকে আছে, হচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। এবং যারা প্রিপারেশন নিয়েছিলে যদি কন্টিনিউ যদি না রাখো, অর্থাৎ রিভিশন যদি না করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সব ভুলে যাবে। তো যারা পরীক্ষার জন্য নিয়মিত আশাবাদী হয়ে আছো, বিশেষ করে পুলিশের পরীক্ষার জন্য, অবশ্যই যে ধারাবাহিকতাটাকে বা প্র্যাকটিস সেটাকে বজায় রাখা উচিত। যারা এসআই এর ডেসক্রিপটিভ বিশেষ করে বা প্রিলিমেন দুটোই বা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ যারা প্রিপারেশন নিতে চাইছো পরীক্ষা প্রস্তুতি থেকে, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস রানিং আছে, চলছে। তো দেখে নাও যে বেশ কিছু কোশ্চেন আলোচনা করছি ইতিহাস থেকে আজকে। যে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, এআইটিইউসি কবে প্রতিষ্ঠা হয়? এআইটিইউসি কবে প্রতিষ্ঠা হয়? অপশন হচ্ছে 1919, 1930, 1920, 1923। তো রাইট আনসার কি হবে? অবশ্যই যে 1920, অর্থাৎ 1920 সাল। তোমরা আগে একবার পজ করে নিয়ে দেখে নিতে পারো যে কে কতগুলো পড়তে পারছে, তাহলে প্রিপারেশন লেভেল কেমন হয়ে আছে সেটা তোমরা বুঝতে পারবে। তো এআইটিইউসি এর ফুল ফর্ম কি হয়েছে? সেটা হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তাই তো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা 1920 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কোথায়? বোম্বেতে, বোম্বে। এবং যার প্রথম সভাপতি ছিল লালা লাজপত রায়, লালা লাজপত রায়, লালা লাজপত রায়। নেক্সট কোশ্চেন কি আছে? যে রক্ত ও লৌহনীতির প্রবক্তাকে, রক্ত ও লৌহনীতির প্রবক্তাকে বিসমার্ক, হিটলার, মুসোলিনি, আলাউদ্দিন খলজি। তো রাইট আনসার কি হবে? যে রক্ত ও লৌহনীতির প্রবক্তা হচ্ছে যে বিসমার্ক। বিসমার্ক হচ্ছে রক্ত ও লৌহনীতির প্রবক্তা। জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি এই নীতি গ্রহণ করেছিলেন। এবং হিটলারও দেখো যে জার্মানির একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি নাৎসি পার্টি বা নাৎসি পার্টির নেতা ছিলেন, নাৎসি দলের প্রধান নেতা ছিলেন। তার আত্মজীবনীর নাম যেটা, সেটা হচ্ছে, তার আত্মজীবনীর নাম জানো যে সেটা হচ্ছে মেই ক্যাম্প বা আমার সংগ্রাম, আমার সংগ্রাম। এবং আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে জার্মানিতে তিনি ফুয়েরার নামে পরিচিত ছিলেন, জার্মানিতে তিনি ফুয়েরার নামে পরিচিত ছিলেন। আর বেনিটো মুসোলিনি, যিনি হচ্ছে ফ্যাসিবাদের জনক, বেনিটো মুসোলিনি ফ্যাসিবাদের জনক, তার একটা মূল বক্তব্য ছিল যে রাষ্ট্র হচ্ছে সমস্ত শক্তির উৎস, অর্থাৎ সমস্ত শক্তির উৎস সেটা হচ্ছে রাষ্ট্র। দেখো যে ইউরোপের ইতিহাস যেটা আছে, যদিও সেটা সিলেবাসের মধ্যে থাকে না, তবুও বেশ কিছু ব্যাপার, যেমন বিসমার্ক, হিটলার বা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই জিনিসগুলো একটু জেনে রাখা ভালো। তার কারণ বর্তমানে হয়তো যেমন ক্লাস 9-এর বইয়ে ওইগুলো আছে সিলেবাসে, তো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে বা কিন্তু অবশ্যই আসতে পারে। সেই জন্য খুব একটা ডিটেলসে না পড়লেও ওপর বা গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমাদের পড়ে রাখা উচিত। এবং এটা জেনে রাখো যে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, যেটা পরবর্তীকালে সুলতানি সম্রাট গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবন কিন্তু এই নীতি গ্রহণ করেছিলেন পরবর্তীকালে। এটাও হয়তো ইম্পর্টেন্ট হতে পারে পয়েন্টটা, সেই জন্য বলে দিলাম। নেক্সট কোশ্চেন, চলে আসি পরের প্রশ্ন। কোনটি ভুল? অপশন এ হচ্ছে যে অলিন্দ যুদ্ধ, সিমসন, নাসিক ষড়যন্ত্র জ্যাকসন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হচ্ছে জেনারেল ডায়ার, আলিপুর বোমার মামলা হচ্ছে জ্যাকসন। তো কোনটি ভুল? সেটা রাইট আনসার হবে অপশন ডি, অর্থাৎ আলিপুর বোমার মামলা জ্যাকসন। তার কারণ অলিন্দ যুদ্ধ, সিমসন, অত্যাচারী সিমসনকে হত্যা করার জন্যই বিনয় বাদল দীনেশ যারা রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল। তারপরে নাসিক ষড়যন্ত্র মামলা, সেটার সঙ্গে জ্যাকসন ছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সেখানে জেনারেল ডায়ারের নির্দেশে গুলি করা হয়। তো আলিপুর বোমার মামলা জ্যাকসন ছিল না, এটাই রাইট আনসার, এটাই হচ্ছে যে ভুল। নেক্সট কোশ্চেন দেখে নিই যে জয়দেব কার সভাপতি ছিলেন? জয়দেব কার সভাপতি? এ হচ্ছে লক্ষণ সিং, বি হচ্ছে প্রথম মহিপাল, সি হচ্ছে দ্বিতীয় পুলকেশী, ডি হচ্ছে আকবর। তো জয়দেব মানে যার লেখা বইয়ের নাম হচ্ছে কি গীত গোবিন্দ হচ্ছে জয়দেব রচিত। সেই জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাপতি। এই সেন বংশের সঙ্গে আর একটা দেখবে কোশ্চেন প্রায় পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রবর্তক। সেই সঙ্গে হচ্ছে যে দান সাগর ও হচ্ছে অদ্ভুত সাগর, দান সাগর এবং হচ্ছে অদ্ভুত সাগর, এই দুটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। এর আগে ওয়্যারলেস অপারেটরের পরীক্ষাতেও এটা এসেছে।
নেক্সট 5 নম্বর প্রশ্ন, যে হিউয়েন সাং যখন ভারতে আসেন তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে ছিলেন? হিউয়েন সাং যখন ভারতবর্ষে আসেন তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে ছিলেন? এ অতীশ দীপঙ্কর, বি হচ্ছে শান্ত রক্ষিত, সি হচ্ছে শিলভদ্র, ডি হচ্ছে বসু মিত্র। তো রাইট আনসার কি হবে? যে রাইট আনসার হচ্ছে শিলভদ্র। তো দেখো যে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা, সেটা হচ্ছে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, যেটি তোমার প্রাচীন মগধ রাজ্য অর্থাৎ বর্তমানে যেটা, সেটা হচ্ছে বিহারে অবস্থিত। গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল খ্রিস্টীয় 427 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি সমুদ্রগুপ্তের উপাধি নয়? বিক্রমাঙ্ক, অপ্রতিরথ, কবিরাজ, কবি প্রিয়। তো রাইট আনসার কি হবে? যে কবি প্রিয় হচ্ছে সমুদ্রগুপ্তের নয়। কবি প্রিয় যেটা, সেটা ছিল আকবর বীরবলকে দিয়েছিলেন। কবি প্রিয় উপাধি দিয়েছিলেন। বাকি দেখো বিক্রমাঙ্ক, অপ্রতিরথ, তারপর হচ্ছে কবিরাজ বা সর্বরাজচ্ছেতা, ভারতের নেপোলিয়ন, এই সমস্ত উপাধিগুলো সমুদ্রগুপ্তের ছিল। নেক্সট কোশ্চেন, রুদ্রদমনের কাছে সাতকর্ণীর পরাজয়ের কথা কোন শিলালিপি থেকে জানা যায়? অপশন এ হচ্ছে গিরনার শিলালিপি, বি হচ্ছে নানাঘাট শিলালিপি, সি হস্তিগুম্ফা লিপি, ডি হচ্ছে ইরন শিলালিপি। এখানে কোশ্চেনটা অনেকেরই জানা, কিন্তু নামটা একটু আলাদা আছে বলে কনফিউশন হতে পারে। তো কনফিউশন দূর করার জন্য একটা জিনিস বলে দিই, যে কলিঙ্গরাজ খারবেলের হস্তিগুম্ফা লিপি, তাই তো এটা জানি যে কলিঙ্গরাজ খারবেলের হস্তিগুম্ফা লিপি। আর নানাঘাট শিলালিপি কার? সেটা হচ্ছে প্রথম সাতকর্ণীর স্ত্রী নয়নিকা রচিত হচ্ছে নানাঘাট শিলালিপি। তো এটা রাইট আনসার যেটা হবে, সেটা হচ্ছে গিরনার শিলালিপি। অর্থাৎ গিরনার শিলালিপি, বা এটা যদি জুনাগড় থাকতো তাহলে সেটা আশা করি সবাই উত্তরটা হয়তো পেরে যেত, বা অনেকেই হয়তো জানা আছে যে রুদ্রদামনের জুনাগড় শিলালিপি যেটা, সেটাই হচ্ছে গিরনার শিলালিপি নামে পরিচিত। তো হচ্ছে রাইট আনসার হবে গিরনার শিলালিপি থেকে জানা যায়। নেক্সট প্রশ্ন আছে, অ্যান্টিওকাস দামাস্কাস ভারতে আসেন কার রাজত্বকালে? সম্রাট অশোক, বি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, সি হচ্ছে বিন্দুসার, ডি হচ্ছে পঞ্চম শুঙ্গ। তো রাইট আনসার কি হবে? যে বিন্দুসারের আমলে অ্যান্টিওকাস দামাস্কাস ভারতবর্ষে আসে। তো দেখবে এখান থেকে একটা প্রশ্ন প্রায় আসে, যে কে কার আমলে ভারতে আসে, ঠিক আছে, কে কার আমলে ভারতবর্ষে আসে, এরকম একটা প্রশ্ন আসে। তা হলো তো অ্যান্টিওকাস দামাস্কাস বিন্দুসারের আমলে আসে। সেরকম হচ্ছে দেখো যে মেগাস্থিনিস তিনি কার আমলে ভারতবর্ষে আসেন? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্থিনিস ভারতে আসে। ফাহিয়েন কার আমলে ভারতে আসেন? ফাহিয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে আসেন। নেক্সট হচ্ছে হিউয়েন সাং তিনি কার আমলে ভারতবর্ষে আসেন? হিউয়েন সাং আসেন রাজা হর্ষবর্ধনের আমলে। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতবর্ষে আসেন। অলবিরুনি মোহাম্মদ গজনির আমলে ভারতে আসেন। মামুদ গজনির আমলে ভারতবর্ষে আসে। এরপরে তোমার মুঘল যুগে আছে, ঔরঙ্গজেবের আমলে আসে, শাহজাহানের আমলে আসে। এই সমস্ত জিনিসগুলো দেখে নিতে হবে। পঞ্চম শুঙ্গ অপশনে যেটা দেওয়া ছিল, পঞ্চম শুঙ্গ, সেটা হচ্ছে হেলিডোরাস, ঠিক আছে, হেলিডোরাস ভারতে দূত হিসাবে আসেন পঞ্চম শুঙ্গের আমলে। তো এই কোশ্চেন গুলো তোমাদেরকে দেখে নিতে হবে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে এবার চলে যাব, যে প্রাচীনতম সাহিত্য ঋগ্বেদ কোন নদীর তীরে পাওয়া যায়? রাফি, ঝিলাম, সরস্বতী, যমুনা। তো রাইট আনসার কি হবে? যে সরস্বতী নদীর তীরে পাওয়া যায়। এই যে ঋগ, সাম, যজু, অথর্ব যে চারটে ভাগ আছে, সেটা কোন বিষয়ক, সেইগুলো একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেন, যে নিচের কোনটি ভুল? হরপ্পা সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের, মৃতদেহ সমাধি করা হতো। মহেঞ্জোদারো সভ্যতা ছিল তাম্র যুগের, বৃহৎ স্নানাগার উল্লেখযোগ্য নিদর্শন ছিল। সি হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতায় বৃহৎ শস্যাগার উল্লেখযোগ্য নিদর্শন এবং প্রধান খাবার ছিল গম বার্লি। তো রাইট আনসার কি হবে? যে ডিতে আছে সবকটি ভুল।
তো হচ্ছে সি হচ্ছে এখানে আনসার, মানে মহেঞ্জোদারো সভ্যতায় বৃহৎ শস্যাগার ছিল না, বৃহৎ স্নানাগার ছিল, এবং যে গম বার্লি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিন্ধু এই হরপ্পা সভ্যতায় তোমার এই সমস্ত খাবারগুলো ছিল। নেক্সট হচ্ছে দেখো যে দ্বিতীয় জৈন ধর্ম সম্মেলন কোথায় হয়েছিল। দ্বিতীয় জৈন ধর্ম সম্মেলন কোথায় হয়েছিল? পাটলিপুত্র, উজ্জয়িনী, গুজরাট, কাশ্মীর। এমনিতে আমরা কি হয় বৌদ্ধ ধর্ম সম্মেলন গুলো দেখি, কিন্তু দুটো জৈন ধর্ম সম্মেলন হয়েছিল সেটা মনে রাখতে হবে। যেটা দ্বিতীয় জৈন ধর্ম সম্মেলন সেটা হয়েছিল গুজরাটের বল্লভীতে হয়েছিল দ্বিতীয় জৈন ধর্ম সম্মেলন। তো ফার্স্ট যেটা প্রথম জৈন ধর্ম সম্মেলন যেটা সেটা খ্রিস্টপূর্ব 300 বিসিতে হয়েছিল। সেটা হচ্ছে তোমার পাটলিপুত্রতে হয়েছিল প্রথমটা, যেখানে রাজা ছিলেন, উপস্থিত ছিলেন সেই সময়, বা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে হয়েছিল, এবং এখানে দিগম্বর শ্বেতম্বর যেটা জৈন ধর্মর যেটা হচ্ছে দিগম্বর ও হচ্ছে শ্বেতম্বর, এই দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, যেখানে সভাপতিত্ব করেছিলেন কে? যে হচ্ছে স্থূলভদ্র হচ্ছে সভাপতিত্ব করেছিলেন। আর দ্বিতীয় জৈন ধর্ম সম্মেলন যেটা সেটা হচ্ছে গুজরাটের বল্লভীতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, যে স্ক্র্যাপার, চপার, হ্যান্ড এক্স এইগুলি এক ধরনের প্রাচীন প্রস্তর যুগের অস্ত্র, মধ্য প্রস্তর যুগের অস্ত্র, নব্য প্রস্তর যুগের অস্ত্র, তাম্র প্রস্তর যুগের অস্ত্র। তো রাইট আনসার কি হবে? যে স্ক্র্যাপার, চপার এগুলো ছিল ভোঁতা অস্ত্র, সেগুলো ছিল প্রাচীন প্রস্তর যুগের অস্ত্র। 13 নম্বর, তৃতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলন সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? তৃতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলন সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? তো রাইট আনসার কি হবে? 251 বিসি রাজগীর, 383 বিসি পাটলিপুত্র, 251 এটি কাশ্মীর, 251 বিসি পাটলিপুত্র। তো এখানে একটা জিনিস বলে দিই যে কোথায় হয়েছিল সেটা মনে রাখার জন্য একটা টোটকা মনে রাখতে পারো, সেটা হচ্ছে রাজা বিশাল পাকা। অর্থাৎ প্রথম যে বৌদ্ধ ধর্ম সম্মেলন সেটা রাজগীরে হয়েছিল, দ্বিতীয়টা বৈশালীতে হয়েছিল, তৃতীয়টা পাটলিপুত্র হয়েছিল, আর চতুর্থ যেটা সেটা হচ্ছে কাশ্মীরে হয়েছিল। তাহলে আমাকে দিয়েছে তৃতীয় বৌদ্ধ ধর্মের সম্মেলন, তার মানে বুঝতে পারছি তৃতীয় যেটা হয় সেটা হচ্ছে পাটলিপুত্রতে হয়। তাহলে আমাদের কি হচ্ছে যে রাজগীর আর কাশ্মীর দুটো হচ্ছে বাদ। এবার পড়ে থাকলো বি আর ডি, মানে 383 বিসি আর একটা হচ্ছে 251 বিসি। তো পরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে 483 বিসি, মানে প্রথম যেটা সেটা হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে হয়। ঠিক 100 বছর পরে, তার 100 বছর পরে অর্থাৎ 383 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয়টা হয়। তৃতীয় যেটা সেটা কিছু বইয়ে 250 আছে বা হচ্ছে 251 আছে। আশা করি অপশন 250 251 না দেওয়ারই কথা, কোনো বেশিরভাগ ক্ষেত্রে 250 অপশনও দেওয়া আছে। তো 250 ভাজে 251। আর চতুর্থটা যেটা সেটা হচ্ছে 78 বা হচ্ছে 72, কোনো বইয়ে 72 বা 78 দেওয়া আছে, এই এটিতে হয়। তো রাইট আনসার সেই জন্য কি হয়েছে যে 251 বিসি পাটলিপুত্রে হয়েছিল, এটা হচ্ছে রাইট আনসার। এটাকে 285 করবে এবং 72 করবে তৃতীয় এবং চতুর্থটা। মাতুল শায়েস্তা খাঁ কার সুবিধার ছিলেন? শিবাজি, ঔরঙ্গজেব, গিয়াসুদ্দিন বলবন, শেরশাহ। তো রাইট আনসার কি হবে? যে ঔরঙ্গজেব। যেমন হচ্ছে আফজল খাঁকে, বিজাপুরের সুলতান আফজল খাঁকে পাঠালে পরে তোমার শিবাজি বাগনক দ্বারা হত্যা করে, সেইরকমই ঔরঙ্গজেব ও মাতুল শায়েস্তা খাঁকে পাঠিয়েছিল, তাকে শিরচ্ছেদ করেছিল শিবাজি। দেখছো যে মারাঠা জাতির নেপোলিয়ন কাকে বলা হয়? শিবাজি, প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও, সমুদ্রগুপ্ত। রাইট অ্যান্সার হচ্ছে মারাঠা জাতির নেপোলিয়ন বলা হয় যে প্রথম বাজিরাওকে বলা হয় প্রথম বাজিরাও। গুরু গোবিন্দ সিংহের প্রবর্তিত পঞ্চক এর কৃপান কথার অর্থ কি ছিল? বন্দুক, তরবারি, চিরুনি, তারপরে ছিল খাটো পাজামা। তো রাইট আনসার কি হবে? যে তরবারি, রাইট আনসার। তো এইরকমই বেশ কিছু প্রশ্ন যেগুলো আশা করি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং স্ট্যান্ডার্ড অবশ্যই আছে। এই সমস্ত প্রশ্নগুলো যারা প্র্যাকটিস করতে চাও মানে ইউটিউবেও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর বর্তমানে পুলিশ সংক্রান্ত কোন সাবজেক্ট বা কি প্রোভাইড করলে বেশি ভালো হয় তোমাদের, সেই বিষয়ে কমেন্ট জানাতে পারো। আর এমনিতে এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই সমস্ত ব্যাচের কোর্স চলছে, পরীক্ষা প্রস্তুতিতে রানিং চলছে। যারা পেড কোর্সে জয়েন হতে চাও, যুক্ত হতে চাও, তোমরা 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, মানে যাদের দরকার আছে তাদের। আর পরীক্ষা নেই, কবে কি হবে তার ঠিক নেই, শুধু কোর্স বেচা, তাদের ক্ষেত্রে বলবো তোমরা অন্য কিছু করো, তাহলে ক্লাসও দেখার দরকার নেই, তোমাদের পড়ারও দরকার নেই।